আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে। আজকে আমি দুইটা ইনকিউবেটর তুলে ধরবো কোয়েল পাখির ক্ষেত্রে। ৬০০০ সেটার ও ১৮০০ হ্যাচার। আজকে এটা সিলেটে যাবে। এটা হচ্ছে চার ভাই এগ্রো ফার্ম এন্ড হ্যাচারি। এটা হচ্ছে শাহপরান সিলেট। এটা অর্ডার করেছে মামুনুর ভাই, কোয়েল খামারি। আপনাদের যদি কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ওনার বড় বড় প্রজেক্ট, আপনি যতগুলো বাচ্চার প্রয়োজন সে এটা দিতে পারবে ইনশাল্লাহ। তা আমরা ইনকিউবেটর গুলো তুলে ধরবো, এটা কিভাবে বানাইছি এবং কি কি সুযোগ সুবিধা থাকতেছে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। বাচ্চার প্রয়োজনে খামারি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং ইনকিউবেটরের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কুরিয়ার সার্ভিস এগুলো সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি। এখন আমাদের কাছে শুধু অটোমেটিক ইনকিউবেটর, আমরা কোনো ম্যানুয়াল ইনকিউবেটর বানাই না। প্রথমে আমরা সেটআপটা দেখবো এটা কিভাবে বানাইছি। এটা হাইটটা দেখেন, আমার থেকে উঁচু 5 ফিট প্লাস এর উচ্চতা। আমাদের বডিটা মেলামাইন বোর্ড দিয়ে তৈরি এবং কন্ট্রোলার হিসাবে XM18 কন্ট্রোলার, ডুয়েল সার্কিট অরিজিনাল কন্ট্রোলার। এরপরে এখানে আর্দ্রতার জন্য পানির ব্যবস্থা আছে অটোমেটিক। এখানে আর্দ্রতার জন্য অটোমেটিক পানি সরবরাহ এই পাইপ দিয়ে করবে। বডিটা মেলামাইন বোর্ড, চতুর্দিকে থাই অ্যাঙ্গেল কাভার করা। আমাদের এটা হচ্ছে সামনের লুকটা, দুই পাশে দুইটা স্বচ্ছ গ্লাস আছে, যে গ্লাস দিয়ে আপনি ভিতরের কার্যক্রম দেখতে পারবেন। এই থাই অ্যাঙ্গেলটা কিন্তু চতুর সাইডে আছে, কোনো অংশে ফাঁকা না, নিচে উপরে সব দিক দিয়ে। এই জিনিসগুলো একটু দেখে দেখে ইনকিউবেটর কিনবেন। অনেকেই শুধু এই সামনে একটু দিচ্ছে, মানে শুধু বোঝানোর জন্য, কিন্তু পুরাটা দিচ্ছে না। এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ, এগুলা না দিলে আসলে বডিটা অত মজবুত হয় না। আমরা ভিতরের অংশটা দেখবো। এই দুইটা পাল্লা স্মুথলি এটা খুলবে। আর এবং কি এই পাল্লাগুলা দেখেন আমাদের এমন ভাবে বানাইছে, দেখেন একবারে কোনো ধরনের এখানে গ্যাপ থাকবে না। এটা ভিতরের অংশ। এটা হচ্ছে টার্নার, নির্দিষ্ট সময় পর এটা টার্নিং করবে। এখন যেমন সামনে আছে একটা দিকে আছে সামনের দিকে, আবার একটা সময় এটা পিছনে চলে যাবে, নির্দিষ্ট সময় পর পর টার্নিং করবে। এখানে আমাদের ওয়ারিং সিস্টেমটা দেখবেন একবারে গুছানো পরিপাটি। এখানে টোটাল 6টা ফ্যান ইউজ করা হয়েছে মেশিনে। আর্দ্রতার জন্য আমাদের অত্যাধুনিক এই যে পাইপের সাহায্যে এই যে অত্যাধুনিক পানির পাত্র এবং ওয়াটার লেভেল সিস্টেম, এখানে নির্দিষ্ট পরিমাণ পানি অটোমেটিক চলে আসবে। এবং হচ্ছে সেটারের অর্থ হচ্ছে যেখানে ডিমটা তা দেয়, বাচ্চা ফুটার ঠিক 3 দিন আগ পর্যন্ত। কোয়েল পাখির বাচ্চা ফুটে 17 দিনে, এখানে 14 দিন থাকবে ডিমটা। 14 দিন এটা নির্দিষ্ট সময় পর পর টার্নিং করবে, ঘুরবে এবং নির্দিষ্ট তাপ এবং আর্দ্রতা এটা বজায় রাখা হবে। এটা অটোমেটিক, এই কন্ট্রোলারের সাহায্যে অটোমেটিক সবকিছু নিয়ন্ত্রণ হবে। এরপরে 14 দিন পরে এটা আপনাকে ট্রান্সফার করতে হবে হ্যাচারে, অর্থাৎ এখানে কোনো বাচ্চা ফুটার কোনো স্পেস নেই, শুধু ডিমটাকে তা দিবে এখানে। এটা হচ্ছে সেটার। কোয়েল পাখির ক্ষেত্রে 6000। যদি আপনার মুরগি ফুটান, মুরগির ডিম এখানে যদি রাখেন অথবা হাঁসের ডিম, তাহলে 2000 ডিম রাখতে পারবেন সেটার। এটা কোয়েল পাখির ক্ষেত্রে 3 গুণ 6000। যেহেতু কোয়েল পাখি নিয়ে কথা বলতেছি, তারপর আমি এটা বলে দিলাম যে হাঁস মুরগির ক্ষেত্রে কতগুলা ডিম এগুলো দিতে পারবেন। এটা এটা দেখালাম সেটার। এখন আমরা হ্যাচারটা হচ্ছে 1800 ক্যাপাসিটি। হ্যাচারের কিছুটা তাপ আর্দ্রতার ভিন্নতা আছে। এখন এখানে ডিমটা টার্নিং হবে না, ডিমটা এখানে ঘুরবে না, এটা স্থিরভাবে থাকবে এবং আর্দ্রতা বেশি লাগবে, তাপ একটু কম লাগে। যারা একটু বেশি বাচ্চা ফুটাইতে চান অবশ্যই সেটার হ্যাচার আলাদা নেবেন। আর যারা অল্প পরিসরে করেন তাদের সেটার হ্যাচার একসাথে নিতে পারেন। যখন এই যে আমাদের এটা এটা কিন্তু সেটার হ্যাচার একই বডিতে, এটা সেটার হ্যাচার একই বডিতে। এটা এই যে উপরে সেটার নিচে হ্যাচার, মানে ছোটগুলাতে সেটার হ্যাচার একসাথে আপনি নিতে পারেন। এটা 1800 ক্যাপাসিটি, সেটার ও হ্যাচার মিলায়ে 600 করে ডিম দেওয়া যাবে। কিন্তু একসাথে যখন আপনি বেশি বাচ্চা চান তখন অবশ্যই আপনাকে সেটার হ্যাচার আলাদা নিতে হবে। আমরা এটা ভিতরের অংশটা দেখব। এইটাতে ডিমটা শুধু টার্নিং করবে না, ঘুরবে না, তাছাড়া সব সুবিধাগুলো এখানে রাখতে হবে। অনেকেই বলে যে হ্যাচারটা তারা কোনো গুরুত্ব দেয় না।
মনে করে এটা সবচেয়ে সহজ এবং এটা সস্তার একটা জিনিস, কিন্তু না, হ্যাচারটাই হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। এখানেই বাচ্চাটা ফুটবে। আমরা ভিতরের অংশটা দেখব। এটা ভিতরের অংশ। আমাদের হ্যাচার গুলা কিরকম হয় এটা একটু দেখেন। এটা অত্যাধুনিক মানের। অত্যাধুনিক মানের কি দেখেন, হ্যাচার ট্রে, বড় বড় ইনকিউবেটর নির্মাতা আছে এভাবে হ্যাচার বানায় না। আপনি যেটা ইচ্ছে এটা ট্রে বের করতে পারবেন, স্মুথলি বের হবে। অনেকেই করে, দেখা গেছে একটার উপর একটা বসায় দেয়, সেইভাবে খুব সমস্যা হয় যারা ব্যবহার করবে। খামারি খামারি ভাইরা, তারা ধরেন ডিম যখন দিবে, আর এটা অনেক স্পেস নিয়ে করা, অনেক বড় জায়গা নিয়ে করা। এটা আমরা একটু লাইন দিব, হ্যাচারটার কার্যক্রমটা একটু দেখবো আমরা, এটা কিভাবে আমরা করছি এবং ভিতরের কার্যক্রমটা কি। এই যে আর্দ্রতা, আর্দ্রতা খুব ইম্পর্টেন্ট পার্ট। এখানে দেখেন বড় একটা পাত্র দেওয়া আছে, এখানে দেখেন মানে আর্দ্রতা কিভাবে ছড়াচ্ছে। আপনি যদি দেখেন এই আর্দ্রতাটা ছড়াবে, এটা কিন্তু ফ্যানের সাহায্যে, এখানে এই কুয়াশাটা ফ্যানের সাহায্যে সব জায়গায় ছড়াই দিবে। এই যে দেখবেন, এটা আমরা একটু অ্যাডজাস্ট করে বসাবো যেন পানিটা বাইরে না ছিটে। হ্যাঁ, পানিটা যেন বাইরে না ছিটে, এটা একটু মাপজোক দিয়ে বসাইতে হবে, তাহলে আপনার কুয়াশাটা বেশি হবে। এই যে দেখেন কি সুন্দর কুয়াশা হচ্ছে। এখানে ডিমগুলা শেষে 3 দিন এই এই হ্যাচার ট্রেতে বিছায় রাখবো, এই হ্যাচার ট্রেতে বিছায় রাখবো। জাস্ট টেম্পারেচার কমে গেল, এটা অন হয়ে গেল, আমরা একটু দেখবো আর্দ্রতা কিভাবে তৈরি হয়। কাজটা আমাদের কি, এখানে আমরা আর্দ্রতা 75 সেভ করে দিছি। এই যে 69 হয়ে গেল, 68 থেকে 69 হয়ে গেল। এটা যখন 75 হয়ে যাবে, তখন আমাদের আর্দ্রতার যে ডিভাইসটা, এটা অফ হয়ে যাবে। এটা আমরা একটু দেখি কত দ্রুত কাজ করে। এই ভিডিওর মাধ্যমে এটুকু আমি দেখাইতে চাই। এই ভিডিওটা মূলত খামারি ভাইয়ের উদ্দেশ্যে করা। 4 ভাই অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি, এটা হচ্ছে আমাকে যে অর্ডার করছে, ভাইয়ের নাম হচ্ছে মামুনুর ভাই। উনি আমার অনেক ভিডিও অ্যানালাইসিস করে তারপরে আমাকে অর্ডার করেছে। আর এটা 75 হয়ে গেছে, আমরা দেখবো। 1 মিনিটও মনে হয় লাগে নেই, 1 মিনিটও লাগে নেই। এই যে দেখেন, এটা বন্ধ হয়ে গেছে। ফ্যানটা অফ করে দিই, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা বন্ধ হয়ে গেছে। আবার কমে আসলে এটা প্লাস হতে পারে। আপনি যখন, আরেকটা জিনিস বলি, বাচ্চা যখন ফুটা শুরু করে, তখন কিন্তু আমি যা সেভ করবো এর থেকে আরো বেড়ে যেতে পারে, এটা কোনো সমস্যা না। তবে হ্যাচিং টাইমে দরজা খুলবেন না, যতটুকু সম্ভব দরজা কম খুলবেন, বিশেষ প্রয়োজন ছাড়া দরজা খুলবেন না। এটা অনেকেই আমরা করি যে বারবার দরজা খুলে দেখি যে বাচ্চাগুলা কেমন আছে কিংবা কতগুলা বাচ্চা ফুটলো। এটা আসলে করা যাবে না। তো যেটা বলতেছিলাম, যে উনি হচ্ছে অনেক ভিডিও যাচাই বাছাই করে আমাদেরকে অর্ডার করেছে। ভাইকে ধন্যবাদ যে আমাদের উপর একটা বিশ্বাস রাখার জন্য। আশা করি ইনকিউবেটর গুলো উনি হাতে পাইলে উনি আরো খুশি হবে। তো ওনার উদ্দেশ্যে মূলত ভিডিওটা করা। আমার জন্য দোয়া করবেন এবং খামারি ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। ভাইয়ের জন্য দোয়া করবেন, আর বাচ্চার প্রয়োজন হলে ওনার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।